বার্সানার লাডলেজির মন্দিরে আমরা সকলেই গিয়েছি এবং মন্দিরের নিচে একটি সমাধি আছে। এই সমাধিটি কার, সেই কথাই আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। গোলাপ খাঁ নামে একজন ব্যক্তি ওইখানে বাস করতেন তার 8 বছরের একটি বাচ্চা মেয়ের সাথে। তার স্ত্রী ছিল না, বাচ্চার মেয়েটির নাম ছিল রাধা। ওই ব্যক্তি সারেঙ্গি বাজাতেন, আর যখনই সারেঙ্গি বাজাতেন তখন তার মেয়ে রাধা নাচ করতে শুরু করত। সকল ভক্তরা সেই সময় ভিড় করে দাঁড়িয়ে থাকতো, নাচ গান হতো, কীর্তন হতো, রাধা রাধা নাম হতো এবং এই মন্দির থেকে যে প্রসাদ তারা পেত সেই প্রসাদই বাবা আর মেয়ে খেয়ে জীবিকা অর্জন করত। এইভাবেই দিনের পর দিন কেটে যেতে লাগলো। আস্তে আস্তে রাধা প্রাপ্তবয়স্ক হলো এবং মন্দিরের পুরোহিত গোস্বামী প্রভু একদিন গোলাপ খাঁকে ডেকে বললেন এবং ওনার সাথে সকলেই বলে উঠল যে রাধা তো এখন বড় হয়েছে, ওর তো বিয়ে দিতে হবে। তখন গোলাপ খাঁ উত্তর দিলেন, আমি গরিব মানুষ, বিয়ে দেওয়ার মতন পয়সা আমার কাছে নেই, আর যা করবে ওই যে মন্দিরের ভেতরে বসে আছেন আমাদের সকলের লাডলিজি, উনি ব্যবস্থা করবেন। তখন সবাই মিলে বলে উঠল, ঠিক আছে, আমাদের কাছে যা কিছু আছে সবই তো লাডলিজি কৃপাতেই আছে, আমরা সবাই মিলে একটি পাত্রের সন্ধান করব এবং ভালো পাত্র পেলেই আমাদের রাধাকে আমরা বিয়ে দিয়ে দেব। তাই করা হলো। পাত্রের খোঁজ মিলল, পাত্রের সাথে রাধারানীর বিয়েও হয়ে গেল সময় মতন এবং সকলে দাঁড়িয়ে থেকে রাধার বিয়ে দিল। বিয়ের পর আর 5টা মেয়ের মতন রাধাও চলে গেল তার শ্বশুর বাড়িতে। এদিকে গোলাপ খাঁ একেবারেই একা, সব সময় তার মেয়েকে ডাকতো, রাধা রাধাও চলে আয় মা, আমি যে তোকে ছেড়ে থাকতে পারি না। আসলে কি বলতো বন্ধুরা, যখনই উনি সারেঙ্গি বাজাতেন তার মেয়ে নাচ করত, দিনে 2 বেলায় 3 বেলায় এইভাবেই কাটতে থাকতো। কিন্তু এখন যখন মেয়ে চলে গেছে, মেয়ের কষ্ট তিনি মেনে নিতে পারছেন না। সকল ভক্তরা, গোস্বামী প্রভু সকলেই মিলে বলে উঠল, মেয়ে তো পরের বাড়িতে যাওয়ার জন্যই জন্মায়, মেয়ে বড় হলে বিয়ে তো তাকে দিতেই হবে। তুমি রাধা রানীকে ডাকো আর যেরকম সারেঙ্গি বাজাতে সারেঙ্গি বাজাও, তুমি তোমার দুঃখ ঠিক ভুলে যাবে। বাবার মন কি আর মানে, সবাই সবার মতন বলে চলে যেত, ওই একই কথা রোজকারের মতন। আর সবাই চলে গেলে গোলাপ খাঁ সে রাধা রাধা রাধা, মা তুই কোথায় মা, এই বলে কাঁদতে থাকতেন। তারপরে হঠাৎ একদিন গোলাপ খাঁকে কেউ দেখতে পেল না। সকলেই ভাবলো গোলাপ খাঁর তো বয়স হয়েছিল, মেয়ের চলে যাওয়াটা অর্থাৎ বিয়ে হয়ে যাওয়াটা উনি মেনে নিতে পারছিলেন না, একা হয়ে গিয়েছিলেন, তাই হয়তো কোনো বৈকুণ্ঠ ধামে চলে গেছে, ঈশ্বরের নাম করে বাকি জীবনটা কাটিয়ে দেবে। তাই যেখানে গোলাপ খাঁ থাকতেন, যেখানে বসে সারেঙ্গি বাজাতেন, সেইখানটায় সবাই মিলে একটি সমাধি তৈরি করে দিল গোলাপ খাঁয়ের নাম। বেশ কিছু দিন পার হয়ে গেল। মন্দিরের ভেতর থেকে পুজো সেরে গোস্বামী প্রভু বেরিয়ে আসছেন। সমাধিটা একটু পেরিয়ে গেছেন, পেছন থেকে হঠাৎ আওয়াজ এলো, গোস্বামীজি রাধে রাধে। গোস্বামীজি পেছন ঘুরে তাকালেন, দেখলেন গোলাপ খাঁ দাঁড়িয়ে আছে। আরে এ কি, তুমি এতদিন কোথায় ছিলে? আমরা তো ভেবেছি তুমি তীর্থ করতে বেরিয়ে গেছো, হয়তো বাকি জীবনটা ভগবানের নাম করেই কাটিয়ে দেবে। তখন গোলাপ খাঁ বললেন, সবাই যখন আমাকে বুঝিয়ে চলে গেল, আমি খুব কাঁদছিলাম, রাধা রাধা বলে চিৎকার করছিলাম। ঠিক সেই সময় একটি বাচ্চা মেয়ে এসে বলল, বাবা তুমি সারেঙ্গি কেন বাজাও না? আর সারেঙ্গি যদি না বাজাও তাহলে আমি কি করে নাচ করব? আমি সারেঙ্গি বাজাতে শুরু করলাম আর ওই মেয়েটি নাচ করতে শুরু করলো। তারপর আমাকে হাত ধরে নিয়ে মন্দিরের ভেতরে নিয়ে গেল। গিয়ে দেখলাম ওখানে ঠাকুরজি আছেন, আমার রাধা রানী রয়েছেন, আর ওনারা
রাস করতেন আর আমি সারেঙ্গি বাজাই। রোজ এইভাবেই আমার দিন কেটে যায়। এখন আমার রাধা আমার সাথেই রোজ থাকে। কি বন্ধুরা, এর থেকে কিছু কি তোমরা বুঝতে পারলে? বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো।